মঙ্গলবার 2025 সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল ঘোষণা করল ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। এক্ষেত্রে পিসিএম গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে দীপজয় দাস, পিসিবি গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে অনন্যা দেবনাথ। সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কর্তৃপক্ষ। গ্রুপে প্রথম স্থান দখল করেছে দীপজয় দাস, রোল নাম্বার 0137। সে জেএনবি নর্থ ত্রিপুরা স্টুডেন্ট। সেকেন্ড প্লেস দখল করেছে ত্রিশোরপা দাস, রোল নাম্বার 2667, হিন্দি স্কুলের স্টুডেন্ট। এন্ড থার্ড প্লেসে আছে অর্ণব নাথ, রোল নাম্বার হলো 0298, সে জেএনবি খেরেঞ্জুরির স্টুডেন্ট। এই হলো পিসিএম গ্রুপ। এন্ড পিসিবি গ্রুপের জন্য প্রথম স্থানে আছে অনন্যা দেবনাথ, শ্রীকৃষ্ণ মিশনের স্কুলের স্টুডেন্ট। সেকেন্ড পজিশনে আছে সত্যদীপ পাল, শিশু বিহার স্কুলের স্টুডেন্ট। এন্ড থার্ড পজিশনে আছে দেবপ্রসাদ সাহা, সেও শ্রীকৃষ্ণ মিশন স্কুলের স্টুডেন্ট। এই হলো প্রথম তিনটা প্লেস। আর রেজাল্ট ডিটেইলস তো আমরা 4টার পর থেকে সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে, স্টুডেন্ট লগ ইন করে ডিটেইলসটা দেখতে পারবে। আগামী 30 মে থেকে কাউন্সেলিং শুরু হবে বলে এদিনে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কর্তৃপক্ষ। ভর্তির আগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমরা 30 তারিখ থেকে শুরু করে দেব। এটা মোটামুটি আমাদের প্ল্যান। 30, 31 এবং 1 তারিখের মধ্যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। 30 মে এই 3 দিনই সময় দেওয়া হবে তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য, যে ওরা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের প্রাপ্ত মেধা তালিকা হিসাবে ওরা এপিয়ার করতে চায় ফর কাউন্সেলিং। বছরে আমাদের কাছে যদি সিট আসে, সেই সিটগুলো সিট ম্যাট্রিক্স আমরা আপলোড করে দেবো আমাদের ওয়েবসাইটে। সেটা হচ্ছে সেকেন্ড ফেজ অফ কাউন্সেলিং, যেটাতে স্টুডেন্টরা চয়েস ফিলিং করতে পারবে। ফার্স্ট ফেজটা হচ্ছে রেজিস্ট্রেশন, সেকেন্ড ফেজটা হচ্ছে চয়েস ফিলিং। রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং এর মাঝখানে বোর্ডের মেম্বারদের একটা বড় ভূমিকা থাকে, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। সেটা আমরা খুব দায়িত্ব নিয়ে আমরা করি, সেটা বোর্ডেই করা হয় এক্সক্লুসিভলি, যাতে কোনো ভুলভ্রান্তি না হয়। এবং ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপে যদি কোনো সমস্যা থাকে, সেটা আমরা ওভার ফোন ওদের কাছ থেকে তথ্য নিয়ে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য নিয়ে, ইমেইলের মাধ্যমে তথ্য নিয়ে আমরা সেটা বোর্ড থেকে রেকটিফাই করে তাদেরকে প্রিপেয়ার করে ফর কাউন্সেলিং, সেখানে যাতে ওদের নমিনেশন পেতে কোনো অসুবিধা না হয়। এই বছরে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয় গত 23 এপ্রিল। এই ক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলায় ছিল 8টি পরীক্ষা কেন্দ্র এবং বাকি সব জেলাতে ছিল 1টি করে পরীক্ষা কেন্দ্র। এই বছর পিসিএম গ্রুপে পরীক্ষা দিয়েছিলেন মোট 1989 জন, পিসিবি গ্রুপে পরীক্ষা দিয়েছিলেন মোট 4332 জন। মঙ্গলবার বিকেল 4টায় পরীক্ষার ফলাফল ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।